শৃঙ্গবেরপুর নিষাদরাজ গৃহ। স্বর্গ 49 থেকে 52। রামের রথ বহুদূর অতিক্রম করে অন্য দেশে উপস্থিত হলো। গ্রাম প্রান্তের কর্ষিত ক্ষেত্র এবং পুষ্পিত বন সকল দেখতে দেখতে তারা বেগে চললেন। গ্রামের লোকেরা বলতে লাগলো, কামুক স্নেহহীন দশরথকে ধিক, যিনি নৃশংসা কৈকেয়ীর প্ররোচনায় এমন ধার্মিক পুত্রকে বনবাসে পাঠিয়েছেন। এইরূপ কথা শুনতে শুনতে রাম কোশল রাজ্যের সীমা ছাড়িয়ে বেদশ্রুতি, গোমতী ও সান্দিকা নদী অতিক্রম করলেন। তিনি সুমন্ত্রকে বললেন, আবার কবে আমি পিতামাতার সঙ্গে মিলিত হয়ে সরযূ তটের পুষ্পিত বনে মৃগয়া করব? মৃগয়ায় আমার অধিক আকাঙ্ক্ষা নেই, কিন্তু তা রাজর্ষিগণের অনুমোদিত। তারপর রাম অযোধ্যার অভিমুখে কৃতাঞ্জলি হয়ে বললেন, হে কাকুস্থ কুল প্রতিপালিত পুরীশ্রেষ্ঠ, তোমার ও তোমার অধিষ্ঠিত দেবতাগণের কাছে আমি প্রার্থনা করছি যেন বনবাস থেকে ঋণমুক্ত হয়ে ফিরে গিয়ে মাতা পিতার সঙ্গে মিলিত হয়ে আবার তোমাকে দেখতে পাই। যে সকল জনপদবাসী রামের কাছে এসেছিল তাদের দিকে তিনি দক্ষিণ হস্ত তুলে অশ্রুপূর্ণ মুখে বললেন, তোমরা আমাকে যথেষ্ট আদর ও অনুগ্রহ করেছ, আর কষ্ট করো না। তখন তারা রামকে প্রণাম ও প্রদক্ষিণ করে সখেদে চলে গেল। রামের রথ গঙ্গার তীরবর্তী প্রদেশে উপস্থিত হলো। সে স্থানে ঋষিসেবিত বহু আশ্রম, দেবোদ্যান ও হ্রদ আছে এবং সেখানে দেব, দানব, গন্ধর্ব, কিন্নর প্রভৃতি ক্রীড়া করে। রাম সারস কৌঞ্চ নিবেদিত গঙ্গার তীরস্থ শৃঙ্গবেরপুরে এসে সুমন্ত্রকে বললেন, নদীর অদূরে ওই যে বহুপত্র পুষ্পভূষিত ইঙ্গুদি বৃক্ষ রয়েছে, তারই কাছে আজ আমরা বাস করব। সুমন্ত্র সেখানে রথ নিয়ে গিয়ে ঘোড়া খুলে দিলেন। এই দেশে গুহ নামে নিষাদ জাতীয় এক বলবান রাজা ছিলেন। তিনি রামের প্রাণসম প্রিয় সখা। রাম এসেছেন শুনে গৃহবৃদ্ধ অমাত্য ও জ্ঞাতিবর্গের সঙ্গে তার কাছে গেলেন এবং দুঃখিত মনে তাকে আলিঙ্গন করে বললেন, রাম, তোমার জন্য কি করব বলো? যেমন অযোধ্যা তেমন এই দেশও তোমার। এমন প্রিয় অতিথি কে পায়? মহাবাহু, তোমাকে স্বাগত জানাচ্ছি। এই বিশাল দেশ তোমারই। আমরা আজ্ঞাবহ, তুমিই প্রভু। আমাদের রাজ্য তুমি শাসন করো। তোমার জন্য এসব ভক্ষ্য, ভোজ্য, পেয়, লেজ্জ, উত্তম সজ্জা এবং অশ্বের খাদ্য আনা হয়েছে। সুগোল বাহু দ্বারা গুহকে আলিঙ্গন করে রাম বললেন, গুহ, তুমি যে পদব্রজে এসে স্নেহ দেখালে তাতেই আমরা সৎকৃত ও তৃপ্ত হয়েছি। তোমার সমস্ত কুশল তো? তুমি প্রীতিবেশে যেসব উপহার এনেছ তা নিতে আমি অক্ষম। আমাকে কুশ, চির, অজিনধারী, ফলমূল ভোজী তাপস বলে যেন। অশ্বের খাদ্য ভিন্ন আর কিছুতে আমার প্রয়োজন নেই। এই অশ্বগুলি আমার পিতার প্রিয়। তারা তৃপ্ত হলেই আমি তৃপ্ত হব। ঘোড়ার খাদ্য পানীয় দেবার জন্য গৃহ তার লোকেদের আদেশ দিলেন। রাম সন্ধ্যাকৃত শেষ করে লক্ষ্মণের আনিত জল পান করলেন। তিনি সীতার সহিত ভূমিতে শয়ন করলে লক্ষ্মণ তার পা ধুয়ে দিলেন এবং বৃক্ষতলে আশ্রয় নিলেন। গুহ লক্ষ্মণকে বললেন, রাজপুত্র, তোমার জন্য এই শয্যা প্রস্তুত হয়েছে, তাতে তুমি সুখে শয়ন করো। আমি অনুচরদের সঙ্গে ধনুর্ধারণ করে জাগ্রত থেকে প্রিয় সখা রাম ও সীতাকে রক্ষা করব। তোমাকে সত্য বলছি, রামের চেয়ে প্রিয় আমার কেউ নেই। তার প্রসাদে আমার বিপুল যশ, ধর্ম, অর্থ ও কাম লাভ হবে এই আশা করি। লক্ষ্মণ বললেন, রাম সীতা ভূমিতে শয়ান রয়েছেন, আমার নিদ্রা বা সৌভোগে প্রয়োজন কি? প্রিয় পুত্রকে বনবাস দিয়ে রাজা দশরথ অধিককাল বাঁচবেন না। শত্রুঘ্নের মুখ চেয়ে আমার মাতা বাঁচতে পারেন, কিন্তু বীর প্রসবিনী কৌশল্যা প্রাণত্যাগ করবেন, এই আমার দুঃখ। আমাদের বনবাসকালে দশরথ কি জীবিত থাকবেন? লক্ষ্মণ এইরূপে বহু বিলাপ করতে লাগলেন। তার কথা শুনে গুহ অতিশয় ব্যথিত হলেন। পরদিন প্রভাতকালে রাম লক্ষ্মণকে বললেন, আমরা গঙ্গা পার হব। গুহ একটি উত্তম নৌকা আনিয়ে দিলে রাম লক্ষ্মণ বর্মধারণ করে তুনীর, খড়গ ও ধনু নিয়ে সীতার সঙ্গে গঙ্গা তীরে গেলেন। সুমন্ত্র কৃতাঞ্জলি হয়ে রামকে জিজ্ঞাসা করলেন, এখন আমাকে কি করতে হবে? রাম তাকে দক্ষিণ হস্তে স্পর্শ করে বললেন, সুমন্ত্র, তুমি শীঘ্র রাজার কাছে ফিরে যাও। আমার প্রয়োজন এখানে শেষ হলো। এখন আমরা পদব্রজে বনে যাব। তোমার তুল্য ইক্ষ্বাকু বংশের সুহৃদ কেউ নেই। আমার জন্য রাজা দশরথ যাতে শোকগ্রস্ত না হন তা করো। তাকে বলো, অযোধ্যা থেকে নির্বাসিত হয়ে বনে এসেছি, সেজন্য আমি বা লক্ষ্মণ দুঃখিত নই। 14 বৎসর শেষ হলেই তিনি আমাদের দেখতে পাবেন।
তুমি এই কথা আমার মাতা কৈকেয়ী এবং অন্য মাতৃগণকেও জানাবে। কৌশল্যাকে কুশল জানিয়ে আমার প্রণাম দেবে। রাজাকে বলবে তিনি যেন শীঘ্র ভরতকে আনিয়ে রাজপদে স্থাপিত করেন। ভরতকে বলবে তিনি নিজ মাতাকে যেমন দেখবেন সেই রূপ যেন সুমিত্রা ও কৌশল্যাকেও দেখেন। সুমন্ত্র বললেন, বৎস, তোমাকে ত্যাগ করে সেই পুত্র শোকাতুরার তুল্য অযোধ্যাপুরীতে কি করে যাব? আমি কি তোমার জননীকে এই বলবো যে, দেবী, তোমার পুত্রকে মাতুলালয়ে রেখে এসেছি, ভেবো না। এই রথ ও অশ্ব সমেত তোমার কাছেই আমি থাকতে চাই। বনবাসের অন্তে এই রথেই তোমাকে নিয়ে ফিরে যাব। রাম তাকে প্রবোধ দিয়ে বললেন, তুমি ফিরে গেছো দেখলে জননী কৈকেয়ীর বিশ্বাস হবে যে রাম সত্যিই বনে গেছে, নতুবা তিনি রাজাকে মিথ্যাবাদী মনে করবেন। আমার প্রধান অভিপ্রায় এই যে তিনি ভরত শাসিত রাজ্য ভোগ করবেন। এইরূপে সুমন্ত্রকে বারবার সান্ত্বনা দিয়ে রাম গুহকে বললেন, আমার এই সজ্জন বনে থাকা আর উচিত নয়। এখন আমি তপস্বীর বেশে আশ্রমে বাস করব। তুমি জটা করবার জন্য বটের আঠা আনিয়ে দাও। গুহ আঠা আনলে রাম লক্ষ্মণ তা মাথায় মেখে জটা প্রস্তুত করলেন। তারপর তারা সীতার সঙ্গে গঙ্গা পার হতে লাগলেন। নদীর মধ্যদেশে এসে সীতা কৃতাঞ্জলি হয়ে বললেন, গঙ্গা, মহারাজ দশরথের এই পুত্র তোমার প্রাসাদে কর্তব্য পালন করে চতুর্দশ বৎসর পরে আমাদের সঙ্গে নিরাপদে ফিরে এলেন। সর্বকাম প্রদায়িনী দেবী, আমি আবার এসে প্রফুল্ল মনে তোমার পূজা করব। এই নরশ্রেষ্ঠ ফিরে এসে রাজ্য লাভ করলে আমি তোমার প্রীতি কামনায় ব্রাহ্মণগণকে শত সহস্র ধেনু ও অশ্বদান করব। তোমাকে সহস্র ঘট সুরা এবং মাংসযুক্ত অন্নের ভোগ দেব। তোমার তীরস্থ সকল দেবালয় ও তীর্থে পূজা দেব। গঙ্গার অপর তীরে এসে রাম বললেন, লক্ষ্মণ, তুমি সর্বত্র সীতাকে রক্ষা করো। তুমি সর্বাগ্রে চলো, সীতা তোমার অনুগমন করুন। আমি পশ্চাতে থেকে তোমাদের উভয়কে দেখব। এইরূপে আমাদের পরস্পরকে রক্ষা করতে হবে। সুমন্ত্র এতক্ষণ দেখছিলেন, এখন আর দেখতে না পেরে অশ্রুমোচন করতে লাগলেন। কিছুক্ষণ পরে তারা সমৃদ্ধ শস্য সম্পন্ন বৎসদেশে উপস্থিত হলেন। সেখানে রাম, লক্ষ্মণ, বরাহ, ঋষ্য, পৃষৎ ও মহারুরু এই 4 প্রকার পশু বধ করে তাদের পবিত্র মাংস নিয়ে ক্ষুধিত হয়ে সায়ংকালে বাসের নিমিত্ত বনে প্রবেশ করলেন। প্রয়াগ, ভরদ্বাজ আশ্রম, চিত্রকূট, স্বর্গ 53 থেকে 56। সন্ধ্যা বন্দনার পর রাম লক্ষ্মণকে বললেন, জনপদের বাইরে আজ আমাদের এই প্রথম রাত্রি। আজ মহারাজ নিশ্চয়ই দুঃখার্ত হয়ে শুয়ে আছেন। কৈকেয়ীর কামনা সিদ্ধ হয়েছে, তিনি তুষ্টি লাভ করেছেন। আমি চলে আসায় আমার বৃদ্ধ পিতা অনাথ হয়েছেন। কৈকেয়ীর বশবর্তী হয়ে সেই কামাত্মা এখন কি করবেন? রাজার এই ব্যসন ও মতিভ্রম দেখে আমার মনে হচ্ছে যে ধর্ম ও অর্থ অপেক্ষা কামই প্রবল। কোনো মূর্খ লোকও কি নারীর প্রয়োজনে আজ্ঞানুবর্তী পুত্রকে ত্যাগ করতে পারে, যেমন আমার পিতা করেছেন? সস্ত্রীক ভরতই সুখী, তিনি একাকী অধিরাজের ন্যায় সমগ্র কৌশল রাজ্য ভোগ করবেন। কৈকেয়ী অতি ক্ষুদ্রজাত, তিনি বিদ্বেষবশে আমার মাতাকে বিষ দিতেও পারেন। লক্ষ্মণ, আমি ক্রুদ্ধ হলে একাকী সর্বর্ষণে অযোধ্যা, এমনকি পৃথিবীও শত্রুশূন্য করতে পারি, কিন্তু অকারণে বল প্রয়োগ করা উচিত নয়। অধর্ম ও পরলোকের ভয়েই আমি রাজ্য পরিহার করেছি। রাম অশ্রুপূর্ণ মুখে এই প্রকারে বহু বিলাপ করলেন। পরদিন সূর্যোদয় হলে তারা গঙ্গা যমুনা সঙ্গমের অভিমুখে যাত্রা করলেন। যেতে যেতে দিব্যবসান হলো। রাম বললেন, সৌমিত্রী, দেখো, প্রয়াগের কাছে ধূম উত্থিত হচ্ছে। বোধহয় ওখানে কোনো মুনি বাস করেন। আমরা নিশ্চয়ই গঙ্গা যমুনার সঙ্গমস্থলে পৌঁছেছি, কারণ জলের ঘর্ষণের শব্দ শোনা যাচ্ছে। কিছু দূর যাবার পর তারা ভরদ্বাজ মুনির আশ্রমে উপস্থিত হলেন। শিষ্য পরিবৃত ভরদ্বাজকে প্রণাম করে রাম নিজের পরিচয় দিলেন। ভরদ্বাজ তাদের স্বাগত জানিয়ে অর্ঘ্য, বৃষ, জল ও বন্য ফলমূল প্রভৃতি নানাবিধ আহার্য দিয়ে বললেন, কাকুংস্থ, বহুদিন পরে তোমাকে এখানে দেখছি। তোমার নির্বাসনের কারণ আমি শুনেছি। 2 মহানদীর এই সঙ্গমস্থান অতি নির্জন, পবিত্র ও রমণীয়। তুমি এখানে সুখে বাস করো। রাম উত্তর দিলেন, ভগবান, পৌর ও জনপদগণ এই আশ্রমের নিকটেই বাস করে। তারা বৈদেহী আর আমাকে দেখতে আসবে, সে কারণে এখানে থাকতে ইচ্ছা করি না। কোনো নির্জন স্থান বলে দিন, যেখানে সীতা সুখে বাস করতে পারেন। মহামুনি ভরদ্বাজ বললেন, বৎস, এখান থেকে 10 ক্রোশ দূরে চিত্রকূট নামে
গন্ধমাদন সদৃশ্য এক পর্বত আছে। সেখানে অনেক গোলাঙ্গুল, বানর ও ভল্লুক বাস করে। সেই পর্বতের শৃঙ্গ দেখলে কল্যাণ ও মোহমুক্তি হয়। সেখানে বহু ঋষি শতবর্ষ তপস্যা করে স্বর্গে গেছেন। আমার মনে হয় চিত্রকূটে তুমি সুখে বাস করতে পারবে, অথবা তুমি আমার সঙ্গেই এখানে বাস করো। ভরদ্বাজের আশ্রমে রাত্রি যাপন করে পরদিন রাম চিত্রকূট যাবার ইচ্ছা জানালেন। পুত্রের যাত্রাকালে পিতা যেমন করেন সেইরূপ সস্তায়ন করে ভরদ্বাজ রামকে বললেন, তুমি সঙ্গম স্থান থেকে যমুনার পশ্চিমে স্রোতের বিপরীত দিকে যাত্রা করে এক তীর্থে উপস্থিত হবে। সেখানে ভেলার দ্বারা নদী পার হবে। পরপারে শ্যাম নামক এক হরিৎপত্র বটবৃক্ষ দেখতে পাবে। সীতা যেন তাকে প্রণাম করেন। সেখান থেকে 1 ক্রোশ গিয়ে এক নীলবর্ণ কানন দেখবে। চিত্রকূটের এই সুগম পথে আমি বহুবার গেছি। ভরদ্বাজকে অভিবাদন করে তার নির্দিষ্ট পথে রাম, সীতা ও লক্ষ্মণ যাত্রা করলেন এবং যথাস্থানে এসে শুষ্ক কাঠ ও উশির দ্বারা ভেলা প্রস্তুত করলেন। রাম ঈষৎ লজ্জিতা সীতাকে ভেলায় উঠিয়ে তার পার্শ্বে বসনভূষণ, খনিত্র ও ছাক চর্মাবৃত পেটক রাখলেন এবং লক্ষ্মণের সঙ্গে নিজে উঠলেন। যমুনার মধ্যদেশে এসে সীতা নদীকে প্রণাম ও স্তুতি করলেন। পরপারে উপস্থিত হয়ে তারা শ্যামবট দেখতে পেলেন। সীতা সেই বৃক্ষকে প্রণাম ও প্রদক্ষিণ করলেন। যেতে যেতে সীতা অদৃষ্টপূর্ব পাদপ, গুল্ম ও পুষ্পিত লতা সম্বন্ধে রামকে প্রশ্ন করতে লাগলেন এবং লক্ষ্মণ সীতার ইচ্ছানুসারে নানা প্রকার পুষ্পাদি এনে দিলেন। 1 ক্রোশ গিয়ে 2 ভ্রাতা বহু প্রকার পবিত্র মৃগ বধ করে এনে যমুনা তীরস্থ বনে ভোজন করলেন। তারপর তারা ময়ূর নাদিত হস্তি বানর সংকল সুন্দর সমতল নদীতটে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন। প্রভাতকালে সকলে যমুনা নদীর পবিত্র জল স্পর্শ করে চিত্রকূট অভিমুখে যেতে লাগলেন। রাম বললেন, দেখো, শীত ঋতুর অবসানে পুষ্পিত কিংসুক বৃক্ষ সকল যেন প্রদীপ্ত হয়েছে। ভল্লাতক ও বিল্ল ফলপুষ্পে অবনত হয়ে আছে। গাছে গাছে কলসের ন্যায় মধুচক্র ঝুলছে। দতুহ ও ময়ূর ডাকছে। বনভূমি পুষ্পে আকীর্ণ হয়েছে। ওই দেখো চিত্রকূট পর্বত, তার সমভূমির রমণীয় কাননে আমরা সুখে বাস করব। মনে হচ্ছে এখানে প্রচুর ফলমূল পাওয়া যাবে। ঋষিরাও এখানে বাস করেন। তারা বাল্মীকির আশ্রমে এসে কৃতাঞ্জলি হয়ে প্রণাম করে নিজ পরিচয় দিলেন। মহর্ষি আনন্দিত হয়ে তাদের অভ্যর্থনা ও সৎকার করলেন। তারপরে রাম লক্ষ্মণকে বললেন, আমাদের বাসগৃহ নির্মাণের জন্য তুমি উত্তম দৃঢ় কাষ্ঠ সংগ্রহ করো। লক্ষ্মণ অনেক গাছ কেটে এনে এক পর্ণশালা নির্মাণ করলেন। রাম বললেন, আমাদের বহুকাল এখানে বাস করতে হবে, সেজন্য যথাশাস্ত্র বাস্তু শান্তি করা আবশ্যক। অতএব তুমি মৃগ বধ করে নিয়ে এসো। লক্ষ্মণ পবিত্র কৃষ্ণমৃগ বধ করে এনে তার মাংস অগ্নিপক্ষ ও শোণিত শূন্য করে রামকে দিলেন। রাম স্নান করে মন্ত্রপাঠ ও জপ করে যথাবিধি হোম, দেবার্চনা ও বাস্তু শান্তির পর গৃহপ্রবেশ করলেন। রমণীয় চিত্রকূট পর্বত, মাল্যবতী নদী, মৃগ পক্ষী সমন্বিত কানন এবং বায়ু প্রবাহ থেকে সুরক্ষিত পর্ণকুটির, এই সকল লাভ করে তারা নির্বাসনের দুঃখ ভুলে গিয়ে আনন্দে কালযাপন করতে লাগলেন।